ভাই আর আপন ভাই আমার মালয়েশিয়া আনি ভাই আর মারি দিছে, আর একের বিক্রি মারি দিছে। আর লগে দালালি করছে, আর আপন ভাই আর এই কামটা ঠিক করছে নি ভাই। শতকরা 99% মানুষই বিদেশে আসে দালালের মাধ্যমে, কিন্তু সর্বশেষ গালিটা শুনে দালালেই। দেখেন, বিদেশে যারা আসছে তাদের, আমি মনে করি, আমার কাছে যেটা মনে হয়, বিদেশে যারা আসছে এই পর্যন্ত সবচেয়ে বেশি মানুষই কোনো না কোনোভাবে ভালো আছে। হ্যাঁ, বলতে পারেন যে এখন নতুন করে যারা আসছেন তাদের কাজ কাম নাই, দালালে যেটা বলছে সেটা কথার সাথে কাজে মিলে না, এরকম অনেক অভিযোগ আছে। সবচেয়ে বড় কথা ভাই, আমি কিন্তু দালাল না। আর আমারে বলতে পারেন ভাই, তাহলে আপনি দালালের পক্ষ নিয়ে আজকে ভিডিও বানাইতেছেন, দালালের বিষয়ে আজকে আলাপ করতেছেন। হ্যাঁ, আমার কাছে মনে হইলো কি, দেখেন, আমি জীবনে বিদেশ আসছি, দালাল ছাড়া আসতে পারি নাই। আমি জানি না আপনি দালাল ছাড়া আইতে পারছেন কিনা, আমি আপনাকে প্রশ্ন করতেছি। দেখেন, আমার এই প্রবাসী ভাইদের ভিতরে অনেকে আছে যাদের বাড়িতে দালান কোটা করছে, জমি টমি কিনছে, ভালো জায়গায় বিয়ে শাদী করতে, শুধুমাত্র এই প্রবাসে আসার জন্য, শুধুমাত্র বিদেশে আসছে বললেই কিন্তু সেই কাজটা করতে পারছে। আমার অনেক কৃষক শ্রমিক ভাই যারা দেশে প্রচুর পরিমাণ পরিশ্রম করতো, প্রচুর পরিমাণ পরিশ্রম করার পরেও প্রত্যেক মাসে ঋণ থাকতো, সেই মানুষটাও কিন্তু বিদেশ আসার পর আলহামদুলিল্লাহ ভালো আছে। সেও কিন্তু দালালের মাধ্যমে আসছে। তবুও দালালরা অপরাধী, তবুও দালালের বদনাম আমরা সবাই করি। আসলে আমরা সবচেয়ে প্রথম গালি দিলে দালালের বাপ মায়েরই দিই, কিন্তু একটা দালাল না শোনা বিপদে ফেলায় না। দেখেন, এই সৌদি আরবে অনেক কফিল আছে যারা বলার সময় বলে যে তোর এই আমেলটা যদি তুই আনোস, আমি বেতন দিব এত টাকা, কাজ দিব এরকম, কিন্তু পরবর্তীতে এই কফিলরা কিন্তু বেইমানি করে। সৌদি আরবের কফিলরা কিন্তু বেইমানি করে, এরকম হাজার হাজার আছে ভাই। দেখেন, আপনার সাথে আমার সাথে কথা হয়েছে একরকম, কিন্তু আমি 2 নম্বরই করতেছি। এখন এই যে মধ্য যে মিডিয়া, যে দালাল, সে কিন্তু কফিলের কাছ থেকে যা শুনছে সেইটাই আপনার হয়তো বা বলছে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু পরবর্তীতে হয়তো সেই কথার কাজে মিলে নাই। তো দালালে কি করব? মালয়েশিয়ার ক্ষেত্রে ঠিক একই রকম। তো যাই হোক, আজকে এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য, অনেক সময় আছে অনেক আপন ভাই, যেমন আমি আজকে এই একটা হার্ডওয়্যার দোকানে আছি, কলিং, এটা হচ্ছে হার্ডওয়্যার দোকান, চাইনিজ বস। এখানে অনেক বাংলাদেশি ভাইরা কাজ করে, আমার খুব ঘনিষ্ঠ পরিচিত, খুবই ঘনিষ্ঠ পরিচিত। তো এর ভিতর আমার এক ভাই আছে, তার ছোট ভাইরে মালয়েশিয়া আনছে, প্রায় 8 মাস বসায় খাওয়াইছে। এখন ভাইয়ের চোখে আপন মায়ের পেটের বড় ভাই দালাল, কারণ সে ব্যক্তিগতভাবে আমারই বলছে, এরকম প্রত্যেকটা লোকের বলছে যে ছোট ভাই এখন 8 মাস পরে দেশে চলে গেছে, সে বলছে কি, ভাই নোয়াখালী বাড়ি, ভাই আর আপন ভাই আর আপন ভাই আমার মালয়েশিয়া আনি ভাই আর মারি দিছে, আর একের বিক্রি মারি দিছে। আর লগে দালালি করছে, আর আপন ভাই আর এই কামটা ঠিক করছে নি ভাই। আপন ভাই বিদেশে আনি আমার শেষ করছে, আমার একদম আমার লাইফটা শেষ। কিন্তু সত্যিকার অর্থে এটা সবচেয়ে চিরসত্য কথা। আপন মায়ের পেটের ভাই, সে নিজের টাকা ব্যয় করে বিদেশ আনছে এবং নিজে 8 মাস বসায় খাওয়াইছে, সিগারেটের প্যাকেটটা পর্যন্ত কিনেছে, বাল হালানের বিলেটটা পর্যন্ত কিনে দিছে। একমাত্র সেই দুঃখটা বুঝতেছে, কিন্তু ওই যে তার লাইফটা সে নিজে সেটেল করতে পারেনি। এখন দোষকার আপন ভাইয়ের। তো যারা বিদেশে আসে এরা সবসময় দালালরে দোষ দেয়, কিন্তু কখনো নিজে কষ্ট কইরা, নিজে পরিশ্রম কইরা নিজের ভাগ্যটাকে পরিবর্তন করার চেষ্টা করে না। হ্যাঁ, করে না বলবো না, যারা করে তারা সাকসেস, কারণ সবাই দালালের মাধ্যমে আসছে। সবাইয়ের কপালটাই পিতলের কপাল, আর কারো কারো কপাল যে সোনার কপাল, এটা কিন্তু না। কপাল আল্লাহ তাআলা দিছে, রিজিক আল্লাহ তাআলা দিছে, শুধু আমরা আমাদের নিজের জীবনটাকে কিভাবে সেট করবো এটা হচ্ছে আমাদের নিজেদের কাছে। যাই হোক, সবার জন্য দোয়া, সবার জন্য শুভকামনা। প্রবাসে যারা আছেন তারা আসলেই কষ্টে আছেন, সে নতুন হোক অথবা পুরান, ইনশাআল্লাহ যারা নতুন আসছেন তাদেরও ভাগ্য পরিবর্তন হবে আপনার চেষ্টার মাধ্যমে। আমার এই মেসেজ দিয়ে আমার কমেন্ট করে কাজ পাবেন তা না, আপনি চেষ্টা করেন, আপনি কাজ পাবেন। যে 8 মাস বসে ছিল, আমি মনে করি, আমি একান্তই, আমি আমার নিজের চোখের সামনে দেখা, সে মালাস অলসতার একজন লোক ছিল। আমি আমার ভিডিও তিনিও দেখে, তার ভাইও দেখে, সে যদি নিজে থেকে চেষ্টা করতো তাহলে কাজ করতে পারতো, কিন্তু 8 মাস এই প্রবাসের মাটিতে বৈশা ছিল। তার আপন ভাই তারে খাওয়াইছিল, হয়েছে পরিশেষে কী হয়েছে, তারই বদনাম হয়েছে। আপন ভাইও সুনাম করতে পারেনি, বদনাম হয়েছে। সে এখন দেশে আছে, দেশে যায় বাড়িঘর ভাঙনের চিন্তা ভাবনা করতেছে। যাই হোক, যে বুঝবো না তারে 8 মাস না 8 বছর বুঝাইলেও বুঝবো না, আর যে বোঝার সে একদিনই বুঝে যাবো যে এই বিদেশে আমি আসছি, ঋণ করে আসছি, আমার টাকা কামাই দেবো, টাকা উঠাই তৈব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।